ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখে নেব আপনারা যারা ক্লাস 12-এর পরীক্ষা দিয়ে দিয়েছেন, তো 12-এর পর কেরিয়ার অপশন কী বাছাই করবেন সেটা নিয়ে চিন্তিত। কী কী অপশন আপনার জন্য রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সেটা যদি আপনি না জানেন তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর পর কোন কোন কোর্স করার সুযোগ রয়েছে এবং কোন কোর্সে ভর্তি হওয়ার জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ আপনার জন্য এলিজিবল কোন কোন কোর্স রয়েছে এবং কোন কোর্সে আপনি কীভাবে ভর্তি হতে পারেন সেটা। তো ক্লাস 12-এ সায়েন্স, কমার্স কিংবা আর্টস প্রত্যেকের ক্ষেত্রে অ্যাভেলেবল কোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার প্রসিডিউর, অ্যাডমিশন প্রসিডিউর, ক্রাইটেরিয়া সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখছি যে ক্লাস 12-এ যে পড়াশোনা হচ্ছে সেটাকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করতে পারি। যেমন সায়েন্স স্ট্রিমে কেউ যায়, তো সায়েন্স স্ট্রিমে গেলে সায়েন্স স্ট্রিমকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পিসিএম, একটা হচ্ছে পিসিবি। পিসিএম মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে সায়েন্স করতে পারে। কেউ আবার বায়োসায়েন্স নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে সায়েন্স করতে পারে। তো পিসিএম, পিসিবি। একটা হচ্ছে কমার্সে কেউ পড়তে পারে, একটা হচ্ছে হিউম্যানিটিস বা আর্টস কেউ পড়তে পারে। তো আমরা আলাদা আলাদাভাবে দেখব পিসিএম এর জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে, পিসিবি এর জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে, কমার্সের স্টুডেন্টের জন্য কী কী কোর্স অ্যাভেলেবেল রয়েছে, আর্টসের স্টুডেন্টের জন্য কী কী কোর্স অ্যাভেলেবেল রয়েছে, এবং আবার দেখে নেব ওপেন ফর অল। কিছু কোর্স রয়েছে যে সায়েন্স, আর্টস, কমার্সের কোনো ভেরিয়ার নেই, সবাই সেটা করতে পারেন। কোর্সগুলোর নাম, তার ডিউরেশন, কোর্সগুলো করার পর আপনি কী কী কাজ পেতে পারেন, জব ওরিয়েন্টেড কোর্স কোনগুলো, হাই স্যালারি কোর্স কোনগুলো, সেগুলো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সর্বদা আপনাদেরকে স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন দিয়ে আসছে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যেসব স্টুডেন্ট বিশেষ করে ক্লাস 12-এ সায়েন্সে পড়াশোনা করেছেন তাদের জন্য ফার্স্ট পার্ট আমাদের ভিডিও থাকবে। ফার্স্ট পার্টে আমরা দেখে নেব যারা পিসিএম বা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে ক্লাস 12 পাস করেছেন, পরীক্ষা দিয়েছেন, তারা তারপরে কেরিয়ার অপশনটা কোন দিকে নিয়ে যেতে পারেন। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে আপনি ক্লাস 12 পরীক্ষা দিলে আপনার জন্য যে কোর্সগুলো অ্যাভেলেবল রয়েছে আপনি তার মধ্যে থেকে যে কোনো কোর্স করতে পারেন। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি, ব্যাচেলার অফ আর্কিটেকচার, ব্যাচেলার অফ ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, ইন্টিগ্রেটেড এমএসসি ডিফেন্স করতে পারেন নেভি, আর্মি, এয়ারফোর্সে। সেজন্য আপনাকে কী পরীক্ষা দিতে হবে সেটা আমরা পেছন দিকে দেখে নেব। তারপর হচ্ছে ব্যাচেলার অফ ফার্মেসি, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলার ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশিয়ান ইঞ্জিনিয়ারিং, কমার্শিয়াল পাইলট কোর্স, মার্চেন্ট নেভি কোর্স, বিএসসি করতে পারেন ইন ফিজিক্স বা ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি, এবং এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং সেটাও করতে পারেন। তারপর যদি আপনি ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার জন্য কী কী অ্যাভেলেবল কোর্স রয়েছে। আপনি MBBS করতে পারেন, BHMS বা আয়ুর্বেদিক নিয়ে করতে পারেন, হোমিওপ্যাথি নিয়ে করতে পারেন BHMS, ইউনানি মেডিসিন নিয়ে করতে পারেন BUMS, তারপর ডেন্টাল সার্জারি কোর্স করতে পারেন BDS, ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি করতে পারেন, নিউরোপ্যাথি অ্যান্ড ইউগিক সায়েন্স করতে পারেন, ফিজিওথেরাপি করতে পারেন, ব্যাচেলার অফ ফার্মাসি করতে পারেন, জেনারেল নার্সিং করতে পারেন, বায়োটেকনোলজি, প্যারামেডিক্যাল কোর্স, BMLT অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তারপর BSc করা যাচ্ছে বোটানি, জুওলজি, নার্সিং, অ্যান্থ্রোপোলজি, রেডিওগ্রাফি, ডায়েরি টেকনোলজি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, হোম সায়েন্স, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, রিহেবিলিটেশন থেরাপি, অকুপেশনাল থেরাপি, মেডিকেল টেকনোলজি, অডিওলজি, এইগুলো অনেকগুলো ক্যারিয়ার অপশন রয়েছে কিন্তু আপনাদের জন্য যদি আপনি ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা বায়োলজিতে করে থাকেন। তো এবার আপনি ক্লাস 12-এ সায়েন্সে পড়লেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেজন্য হাই স্যালারি পোস্ট কোনগুলো রয়েছে। এতগুলো কোর্স যে আমরা দেখলাম, পিসিএম এর জন্য কোর্স দেখলাম, পিসিবি এর জন্য কোর্স দেখলাম, তার মধ্যে হাই স্যালারি কোর্স কোনগুলো বা হাই স্যালারি চাকরি আপনি কোথায় কোন কোর্সগুলো করলে আপনি পেতে পারেন সেগুলো হচ্ছে MBBS, নাম্বার 1-এ রয়েছে MBBS করলে হাই স্যালারি জব পাওয়া যায়। তারপর B.Tech কিংবা BE করলে, BSc ইন কম্পিউটার সায়েন্স, BSc ইন ইনফরমেশন টেকনোলজি, কমার্শিয়াল পাইলট ট্রেনিং, BCA, ব্যাচেলার অফ ফার্মাসি, ব্যাচেলার অফ আর্কিটেকচার, ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, অল্টারনেটিভ মেডিসিনাল কোর্স যেমন BHMS, BMS, নিউরোপ্যাথি কোর্সেস বা ব্যাচেলার অফ হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলো করলে কিন্তু হাই স্যালারি চাকরি পাওয়া যায়, যেটা এট ইনিশিয়াল লেভেলে পার মান্থ অ্যারাউন্ড 1 লাখ এমন হতে পারে।
তারপর কমার্সের জন্য রয়েছে কি কি কোর্স অ্যাভেলেবল সেটা যদি আমরা দেখি, দেখুন যে কমার্স আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, উইথ ম্যাথ, উইদাউট ম্যাথ। তো কমার্স উইথ ম্যাথ যদি হয় তাহলে ব্যাচেলার অফ কমার্স বিকম ইন ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স করা যাচ্ছে, বা বি ম্যাথ ইন অ্যাকোয়ারিয়াল সায়েন্স করা যাচ্ছে, ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তারপর বিবিএ ইন ফাইন্যান্স, তারপর বিকম ইন ফিনান্সিয়াল মার্কেট, বিকম ইন বিজনেস অ্যানালাইটিক্স, এইগুলো করা যাচ্ছে। যদি উইদাউট ম্যাথ হয় কমার্স তাহলে ডিজিটাল মার্কেটিং, জার্নালিজম, হোটেল ম্যানেজমেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, খুবই ডিমান্ডিং সেই কোর্সটা। তারপর কোম্পানি সেক্রেটারি, বিবিএ, বিএমএস, বিবিএস, বিসিএ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো করা যাচ্ছে। তো কমার্সের উইথ ম্যাথ কিংবা উইদাউট ম্যাথের জন্য হাই স্যালারি পোস্ট কোনগুলো, হাই স্যালারি জব পাওয়া যাবে কোন কোর্সগুলো করলে, সেগুলো হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নাম্বার 1-এ রয়েছে। তারপর কোম্পানি সেক্রেটারি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকোয়ারিয়াল সায়েন্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, হোটেল ম্যানেজমেন্ট, ব্যাচেলার অফ ইকোনমিক্স, সেইগুলো করলে কিন্তু ভালো স্যালারির পোস্ট পাওয়া যাবে। নেক্সট চলে যাচ্ছে আমরা আর্টসে। যারা ক্লাস 12 আর্টস নিয়ে পড়াশোনা করেছেন তারা ক্লাস 12-এর পর কী কী পড়াশোনা করতে পারেন, তারা সোজাসুজিভাবে বিএ কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, যে কোনো একটা সাবজেক্ট অনার্স নিয়ে, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, হিউম্যানিটিজ, সোশ্যাল ওয়ার্ক, ইংলিশ প্রোগ্রাম উইথ ফাংশনাল হিন্দি, হিস্ট্রি, ইংলিশ উইথ জার্নালিজম, জার্নালিজম, ইংলিশ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, সাইকোলজি, ট্যুরিজম, অ্যাপারেল ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজিং, ফাইন আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, মাস কমিউনিকেশন, সোশিওলজি, ইকোনমিক্স, কিংবা বিএ ইন এলএলবি, উকালতি পড়তে পারেন। হাই স্যালারি কোনগুলি রয়েছে? হাই স্যালারির মধ্যে রয়েছে ব্যাচেলার অফ ডিজাইন, বিড্যাশ, যেটা ব্যাচেলার অফ ফাইন আর্টস, বিএ অনার্স ইন ইকোনমিক্স, বিএ এলএলবি, বিএ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স, বিএ ব্যাচেলার জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। তো তার মধ্যে আমার হচ্ছে মাস কমিউনিকেশনটা বা এলএলবি সেগুলো করা যায়, আর অন্যধর্মী কোর্স যেমন ফাইন আর্টস করা যায়। তো ফাইন আর্টসের সুযোগ আমাদের ত্রিপুরাতেও রয়েছে, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ফাইন আর্টসে বিএ করার পর আপনি এমএও করতে পারেন, সেগুলো ডিমান্ডিং কোর্স, সেগুলো করা যায়। তো সেগুলো যেন আমরা স্ট্রিম ওয়াইজ, যে সায়েন্সের কারা কী করতে পারেন, আর্টসের কারা কী করতে পারেন, কমার্সের তারা কী করতে পারেন। এবার আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে ওপেন ফর অল, সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু সেই কোর্সগুলো করতে পারবেন। সেগুলো হচ্ছে ভোকেশনাল ডিগ্রি কোর্স। তো ভোকেশনাল ডিগ্রি কোর্স এর মধ্যে যেগুলো রয়েছে হচ্ছে অ্যাসেসরি ডিজাইন, ব্যাচেলার অফ ডিজাইন, হ্যাঁ। তো ব্যাচেলার অফ ডিজাইনের মধ্যে অনেকগুলো রয়েছে। ব্যাচেলার অফ ডিজাইনের মধ্যে অ্যাসেসরি ডিজাইন রয়েছে, ফ্যাশন ডিজাইন রয়েছে, টেক্সটাইল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, সেরামিক ডিজাইন, গেম ডিজাইন, লেদার ডিজাইন, মাল্টিমিডিয়া ডিজাইন, জুয়েলারি মেটাল স্মাইথিং ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, নিটওয়্যার ডিজাইন। তারপর রয়েছে বিএসসি গেম অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া ফ্রম শেফিল্ড হালাম ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া অ্যানিমেশন করতে পারেন, ইলেকট্রনিক্স মিডিয়া করতে পারেন বিএসসি অনার্স ডিজিটাল আর্ট টেকনোলজি, হসপিটালিটি স্টাডিজ, মাস কমিউনিকেশন, জার্নালিজম, বিএসসি ইন অ্যানিমেশন করতে পারেন, যে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে সেটা করা যায়, বিএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ডিজাইন, বিএসসি ইন জুয়েলারি, বিএসসি ইন ফ্যাশন টেকনোলজি, টেক্সটাইল ডিজাইন, বিএসসি ইন ইন্টেরিয়র ডিজাইন, সেগুলো করা আছে, বিএসসি ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, বিএসসি ইন ফরেন ট্রেড ম্যানেজমেন্ট, ব্যাচেলার ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটা করা যাচ্ছে। তো এই যে কোর্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা ব্যাচেলার অফ ডিজাইন কিংবা ব্যাচেলার অফ সায়েন্স যেটা বলা হয়েছে, সেগুলো কিন্তু ইন জেনারেল সবাই করতে পারেন। সায়েন্স, আর্টস, কমার্স যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই কোর্সগুলো করতে পারবেন। ওকে, নেক্সট আমরা যাচ্ছি আরও কিছু কোর্স যেটা ওপেন ফর অল রয়েছে, সেগুলো হচ্ছে ডিপ্লোমা কোর্স ক্লাস 12-এ পড়ে। তো ডিপ্লোমা কোর্সের ডিমান্ড খুব বেশি, কারণ হচ্ছে ডিপ্লোমা কোর্স হচ্ছে 1 বছরের কোর্স, 1 বছরে আপনি কিন্তু কোর্সটা কমপ্লিট করে নিতে পারছেন। তারপরে ভালো কোর্স করলে যে অপশন রয়েছে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন, ডিপ্লোমা অনেকগুলো করতে পারেন, যেমন ডিপ্লোমা ইন রিটেল ম্যানেজমেন্ট, টেক্সটাইল অ্যান্ড লেদার ডিজাইনিং, হিউম্যান রিসোর্স, ব্যাঙ্কিং, কোম্পানি সেক্রেটারিশিপ, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন, মার্কেটিং, ইন্টেরিয়র ডিজাইন, এন্টারপ্রিনিয়রশিপ, হোটেল ম্যানেজমেন্ট, এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, টিভি অ্যান্ড ফিল্মিং কোর্স, ডিপ্লোমা ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, এয়ার হোস্টেস, অ্যাঙ্করিং, অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং, অ্যানিমেশন মাস্টার, তারপর অ্যাডভান্স ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, তারপর অ্যাডভান্স হেয়ার ডিপ্লোমা হোল্ডার, অ্যাডভান্স ডিপ্লোমা ইন ডিজিটাল অ্যানিমেশন, অ্যাডভান্স ডিপ্লোমা ইন মাল্টিমিডিয়া, ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলো করা যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা যেগুলো দেখলাম, প্রথম থেকে
পিসিএম, পিসিবি, কমার্স উইথ ম্যাথ, উইদাউট ম্যাথ কিংবা আর্টসের জন্য সেগুলো কোর্সের জন্য কীভাবে আপনি সেই কোর্সগুলো করতে পারেন। যেমন পিসিএম এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, পিসিএম স্টুডেন্টের ডিজিটাল মার্কেটিংটাকেও নিতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং যদি নেন তাহলে সেটা সবাই নিতে পারেন, শুধু পিসিএম না। ডিজিটাল মার্কেটিং ইজ ওপেন ফর অল। সেটা ডিউরেশন, কোর্সের ডিউরেশন হচ্ছে 4 মাস থেকে, 4 মাসের কোর্সও আছে, 4 মাস থেকে প্রায় 3 বছর পর্যন্ত, ক্লাস 12 পাস হলেই হয়ে যাচ্ছে। সেজন্য কিন্তু ইনস্টিটিউট লেভেল এন্ট্রান্স এক্সাম দিতে হবে, দিয়ে আপনি অ্যাডমিশন হতে পারবেন। ইনিশিয়াল স্যালারি ভালোই থাকে, 2.5 থেকে 5 লাখ পার এনাম বছরে থাকবে। তো বি কিংবা বিটেক অর্থাৎ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি, সেটার জন্য সেটা কোর্স ডিউরেশন হচ্ছে 4 বছর। সেটা ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স হতে হবে। সেটার জন্য জেই মেইনস পরীক্ষা দিতে হয়, জেই মেইনস পরীক্ষা দিয়ে চান্স পেলে ঢুকতে পারেন। তো বি আর্কিটেকচার সেম কন্ডিশন রয়েছে, যেই মেইনস পরীক্ষা দিয়েও আর্কিটেকচারে ঢোকা যায়। সেখানে ডিউরেশন বলা হচ্ছে 5 বছর, 10+2 উইথ ম্যাথামেটিক্স থাকতে হবে, বা ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার সেটা দিয়েও আপনি ভর্তি হতে পারেন। ব্যাচেলার অফ ডিজাইন ইন আর্কিটেকচার, সেটার ক্ষেত্রেও 4 বছরের কোর্স রয়েছে, ইনস্টিটিউট লেভেল এন্ট্রান্স এক্সাম দিয়ে আপনি ভর্তি হতে পারেন। তারপর রয়েছে ইন্টিগ্রেটেড এমএসসি ডিফেন্স, তো সেটার জন্য কিন্তু ক্লাস 12 পাস হতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, 3 বছর ডিউরেশনের কোর্স রয়েছে। সেটা এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তারপরে সেখানে চান্স পেতে পারেন। ব্যাচেলার ফার্মেসি, সেজন্য 4 বছরের কোর্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিংবা ম্যাথামেটিক্স, পিসিএম, পিসিবি উভয়ই সেটা করতে পারবে। তারপর হচ্ছে ইনস্টিটিউট লেভেল এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে সেটা আপনি অ্যাডমিশন হতে পারেন। ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা 3 বছরের কোর্স রয়েছে, ইনস্টিটিউট লেভেল এন্ট্রান্স এক্সাম দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। ব্যাচেলার ইন নেভেল আর্কিটেকচার অ্যান্ড ওশিয়ান ইঞ্জিনিয়ারিং, সেজন্য সেটাও 4 বছরের কোর্স রয়েছে। কমার্শিয়াল পাইলট কোর্স, সেটার জন্য সেটা 1 থেকে 2 বছরের কোর্স রয়েছে, 10+2 উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স। মেডিকেল ফিটনেসটা খুবই দরকার সেখানে। অ্যাডমিশন থ্রু ফ্লাইং ক্লাবস অ্যান্ড এভিয়েশন একাডেমিজ, এভিয়েশন একাডেমির মাধ্যমে সেখানে আপনি ঢুকতে পারেন। মার্চেন্ট নেভি কোর্সেস, সেটার জন্য ইনস্টিটিউট লেভেল এক্সাম হয়, সেটাও ডিপেন্ড আপন দ্য কোর্স, অনেকগুলো কোর্স রয়েছে, সেগুলোর উপর ডিপেন্ড করছে। বিএসসি ইন ফিজিক্স, তো বিএসসি কোর্স ইন জেনারেল 3 বছরের হয়ে থাকে, 10+2 উইথ ফিজিক্স যদি থাকে তাহলে আপনি ভর্তি হতে পারেন। ইনস্টিটিউট লেভেল এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সেটা ভর্তি হয়ে যাচ্ছে। বর্তমানে তো সিইউইটি, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট শুরু হয়েছে, সেই পরীক্ষার মাধ্যমে আপনি ভর্তি হতে পারেন। বিএসসি ইন ম্যাথস এবং কেমিস্ট্রি উভয়ের ক্ষেত্রেই 3 বছরের কোর্স রয়েছে। এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, সেটা 3 বছরের, 10+2 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। এএমই এন্ট্রান্স এক্সাম দিতে হয়, এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে আলাদা এক্সাম হয়, সেই এক্সাম দিয়ে আপনি সেই কোর্সে ঢুকতে পারেন। তবে আমরা পিসিবি কিংবা পিসিএম, পিসিবি অ্যাপার্ট ফ্রম এমবিবিএস অ্যান্ড বিডিএস সাজেস যে কোর্সগুলো রয়েছে, সেগুলো পিসিবির জন্য যে কোর্সগুলো আমরা দেখেছিলাম সেগুলোর ডিউরেশন দেখছি। যেমন এমবিবিএস, এতক্ষণ আমরা প্রায় পিসিএম এর কোর্সগুলো দেখলাম, এবার পিসিবি এর কোর্সগুলো যদি দেখি, এমবিবিএস হচ্ছে 5-5.5 বছর লাগবে। এনইটি পরীক্ষা দিয়ে সেটা আপনি অ্যাডমিশন হতে পারেন। বিএমএস, সেটাও সেম ডিউরেশন, সেম এক্সাম। বিএইচএমএস, বিইউএমএস, সেম ডিউরেশন, সেম এক্সাম। বিডিএস, সেটাও এনইটি পরীক্ষা দিয়ে ঢুকতে হবে, 4 বছরের কোর্স। ভেটেরিনারি সায়েন্সেও 5.5 বছর। নিউরোপ্যাথি সেম। ফিজিওথেরাপির ক্ষেত্রে 4 বছরের কোর্স রয়েছে। ফার্মাসি 4 বছর। জেনারেল নার্সিং 3-3.5 বছর। বায়োটেকনোলজি 3 বছর। প্যারামেডিক্যাল সেটা 1 থেকে 5 বছরের কোর্স। বিএমএলটি 3 বছর। বিএসসি বটানি 3 বছর। তার জন্য কী কী পরীক্ষা দিয়ে আপনি সেই কোর্সে এন্ট্রান্স হতে পারেন, অ্যাডমিশন প্রসিডিউর রয়েছে, সেটা ডান দিকে দেওয়া রয়েছে। যেমন সিইউইটির মাধ্যমে অনেকগুলো কোর্সে আপনি ঢুকতে পারছেন, ঠিক আছে, সেগুলো দিয়ে আপনি ঢুকতে পারেন। বিএসসি নার্সিং রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, রেডিওলজি রয়েছে, অনেকগুলো 3 বছর কিংবা 4 বছরের কোর্স রয়েছে। সেজন্য এনইটি, সিইউসিইটি, এনপিএটি, এইগুলো পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারেন। তারপর জব ওরিয়েন্টেড কোর্স যেগুলো ক্লাস 12 কমার্স উইদাউট ম্যাথের জন্য ছিল, সেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সেটা 4 মাস থেকে 3 বছর, সেটা আগেও আমরা দেখেছিলাম। ইনস্টিটিউট লেভেল এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনি সেখানে ঢুকতে পারেন। তবে জার্নালিজমের জন্য হচ্ছে 3 বছরের কোর্স, সেটা এন্ট্রান্স এক্সাম জেএমআই বা আইআইএমসি, ডিইউটি এন্ট্রান্স এক্সাম হয়, এগুলো কন্ডাক্ট করে এন্ট্রান্স এক্সাম, সেগুলো দিয়ে আপনি জার্নালিজম কোর্সের জন্য ভর্তি হতে পারেন। হোটেল ম্যানেজমেন্টের জন্য 3 থেকে 4 বছরের কোর্স, সেটার জন্য NCHMTC জেই বা AIMT UGAT বা AIHMCT WAT পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারেন। তারপর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সেটা খুবই ডিমান্ডিং কোর্স, সেটার জন্য CA ফাউন্ডেশনের এন্ট্রান্স এক্সাম হয়, সেই এক্সাম দিয়ে আপনি ঢুকতে পারেন, সেটা 4.5 বছরের কোর্স রয়েছে। কোম্পানি সেক্রেটারির জন্য CSET
এন্ট্রান্স এক্সাম দিয়ে আপনাকে ঢুকতে হবে। 3 বছরের কোর্স রয়েছে। বিবিএর জন্য সিইউটি দিয়েও আপনি বিবিও করতে পারেন কলেজ থেকে, এক্ষেত্রে 3 বছরের কোর্স সেটা, বা ইউজিএডিএ, সিটি, আইপিএ, সিইটি, এনপিএটি এগুলো পরীক্ষা দিয়েও কিন্তু বিবিএর জন্য ঢোকা যাচ্ছে। বিএমএস সেটা 3 বছরের কোর্স, সেটা সিইউটি বা বিআইএপি পরীক্ষা দিয়ে ঢোকা যাচ্ছে। তারপর হচ্ছে বিবিএস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, 3 বছরের কোর্স, সেটার জন্য অনেকগুলো এক্সাম রয়েছে, সেই এন্ট্রান্সগুলো পরীক্ষা দিয়ে কিন্তু আপনি সিএটির মাধ্যমে কিন্তু আপনি সেই কোর্সে ভর্তি হতে পারছেন। বিসিএ, আইটি অ্যান্ড সফটওয়্যারের ক্ষেত্রে সেখানে 3 বছরের কোর্স রয়েছে, সেটা ইনস্টিটিউট লেভেল টেস্ট হচ্ছে, সেখানে পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারেন। এই অপশন রয়েছে, তাছাড়া আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, প্রয়োজন পড়লে সেগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। তো আশা করছি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটা দেখা শুরু করেছিলেন সেটা সফল হয়েছে, অর্থাৎ ক্লাস 12-এর পরে স্টুডেন্টরা কোন কেরিয়ার অপশন বেছে নিতে পারবেন, অর্থাৎ ক্লাস 12-এর পরে কী কী সুযোগ সুবিধা রয়েছে এজ এ আর্টস স্টুডেন্ট কিংবা কমার্স কিংবা সায়েন্স স্টুডেন্ট, এবং কোনটায় কেরিয়ার গ্রোথ কেমন রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে নিশ্চয়ই কিছু ধারণা করতে পেরেছেন। তো যদি আপনার কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা তৈরি করা সার্থক বলে মনে হবে। আজকের জন্য এখানেই ছাড়ছি, পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার এসে হাজির হবো। ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।